আমাদের দিলকে ইতমিনান রাখার জন্য, একনিষ্ঠ রাখার জন্য যে আমি কুরবানিটা করছি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। তো কুরবানির বিষয় নিয়ে আর কিছু কথা, যে আমরা কুরবানির জন্তু পশু কে জবাই করবে। কুরবানির পশু সবচেয়ে বেস্ট হচ্ছে যে কুরবানি দাতা আছে উনি যদি কুরবানির পশু জবাই করার যদি নিয়ম কানুন, দোয়া ইত্যাদি যদি জানা থাকে, তাহলে ওই ব্যক্তি নিজের কুরবানির পশু জবাই করবেন। যদি যে ব্যক্তি কুরবানি করবেন সে ব্যক্তি যদি কুরবানির পশু জবাই করার নিয়ম কানুন, দোয়া ইত্যাদি না জানেন, তাহলে সমাজের মহল্লার যে মসজিদ আছে ওই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দিয়ে ওই পশু জবাই করবেন এবং ওনাদেরকে হাদিয়া স্বরূপ টাকা দিবেন। কত টাকা দিবেন এটা একটা বিবেচনা করা যায়। যদি আমরা 7 জন মিলে একটা গরু কুরবানি দিই, একটা মহিষ কুরবানি দিই, তাহলে এক ভাগ থেকে 100 টাকা নিয়ে 700 টাকা তুলে ওই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে 700 টাকা দেব। একটা গরুর মধ্যে 7 ভাগ থেকে এক ভাগ করে নিয়ে 100 টাকা দিয়ে 700 টাকা ইমাম সাহেবকে হাদিয়া দেব। কিছু কিছু সমাজের মধ্যে দেখা যায় যে ইমাম সাহেবকে 300 টাকা ধরিয়ে দেয়, 200 টাকা ধরিয়ে দেয়, কেউ 7 ভাগ থেকে কেউ দেয়, কেউ না দেয়, একেবারে কেউ 200 টাকা দিয়ে দেয়। এগুলো করা ভালো না, মানাই না। তো যদি আমরা একজন থেকে 700 টাকা, একজন থেকে 100 টাকা করে তুলে 700 টাকা দিই, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে পশুর চামড়া কি করব। পশুর চামড়া আমরা যদি সমাজের মসজিদে, যদি সমাজের মাদ্রাসায় যদি এতিমখানা, গরিব মিসকিন অসহায়দেরকে যদি ওই মাদ্রাসার দেখাশোনা করে, তাহলে আমরা সমাজের যারা আছি ওনারা চামড়াগুলো স্বেচ্ছায় নিজ দায়িত্বে মাদ্রাসায় পৌঁছিয়ে দেব। হ্যাঁ, যদি মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে কোনো দায়িত্বশীল যদি আপনাদের সমাজের মধ্যে চামড়া নেওয়ার জন্য আসে, তাহলে আমরা সর্বোচ্চ সম্মান করব। কারণ ওনারা হচ্ছেন উলামায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। এই জন্য ওনাদেরকে সম্মান করা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। তো আমরা কুরবানির চামড়া কি করব? আমরা কুরবানির চামড়াগুলো সমাজের মাদ্রাসায়, যদি ওই মাদ্রাসায় যদি এতিমখানা, গরিব অসহায় মিসকিনদেরকে যদি দেখাশোনা করে, তাহলে ওই মসজিদের, ওই মাদ্রাসায় আমরা সমাজে চামড়াগুলো পৌঁছিয়ে দেব নিজ দায়িত্বে। 3 নম্বর কথা হচ্ছে আমরা ইমাম সাহেব, খাদেম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব ওনাদের জন্য 7টা ভাগ, কুরবানি গোশতের 7টা ভাগ রেখে দেব, ওনাদেরকে দিয়ে দেব। ওই ভাগগুলো ওনাদের হক, ওই গোশত পাওয়ার হক হচ্ছে ওনারা কুরবানির গোশত অবশ্যই আমরা ওনাদের জন্য একটা করে ভাগ রেখে দেব। কিছু কিছু সমাজের মধ্যে দেখা যায় যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কুরবানির গোশত দেওয়ার ব্যাপারে ঝগড়া হয়ে যায়। কেউ বা বলে দিতে হবে, কেউ বলে দিতে হবে না। তো আমরা কত বড় নিমক হারাম, কত বড় অকৃতজ্ঞ, না শুকুর। আমরা ওনারা আমাদের জন্য সারাটা বছর খেদমত করে নামাজ পড়ায় আমাদেরকে, তো আমরা তাদেরকে গোশত দেওয়ার ব্যাপারে আমরা অবহেলিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি বান্দার, মানুষের অকৃতজ্ঞ, শুকর করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বলেন ওই ব্যক্তি আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার কৃতজ্ঞ করে না। এই জন্য আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন ওনাদের জন্য একটা করে ভাগ রেখে দেব। এটাই আমাদের কর্তব্য। 4র্থ নাম্বার কথা হচ্ছে যে আমরা ওনাদেরকে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, খতিব সাহেব ওনাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ওনাদেরকে হাদিয়া স্বরূপ আমরা
সম্মানিত করব, টাকা দিয়ে সম্মানিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। মা আসসালামা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।